হরে কৃষ্ণ। সমস্ত ভক্তমণ্ডলীকে পুরুষোত্তম ব্রত মাহাত্ম্যে স্বাগত জানাই। তো আজকে আমরা শ্রবণ করব একটি সুন্দর ইতিহাস, যেখানে পুরুষোত্তম মাসের অপ্রাকৃত মাহাত্ম্য লুকিত রয়েছে। তা হচ্ছে আজকে আমরা আলোচনা করব দ্রৌপদীকে কেন 5টা পাপপতি প্রাপ্ত হয়েছিল, বা তিনি কোন অপরাধের কারণে তিনি 5 জন পতির একমাত্র পত্নী হয়েছিলেন। একজন পত্নীর একটি পতি থাকলে তাও ঠিক আছে, 5টা পতি যদি থাকে একটা মাত্র মহিলা, তাহলে সেটা সমাজের জন্য কলঙ্ক স্বরূপ না? দ্রৌপদী মহারানী তিনি কি এমন অপরাধ করেছিলেন, বা তিনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন, তার পরিণামস্বরূপ এই ঘটনাটা হয়েছে। তো সেই সম্পর্কে নারদ পুরাণে বর্ণিত হয়েছে, আর সেটা ভগবান নারায়ণ ঋষি স্বয়ং নারদ মুনিকে বলেছেন। আর সেটা কার সাথে আলোচিত হয়েছে? কৃষ্ণ এবং পাণ্ডবদের মধ্যে আলোচনা, অর্থাৎ কৃষ্ণ পাণ্ডবদেরকে বলেছেন দ্রৌপদীর পূর্বজন্মের যে বৃত্তান্ত। অত্যন্ত সুন্দর কথা, অত্যন্ত মধুর কথা। আমরা সেই মধুর কথা শ্রবণ করব, তাতে আমরা দ্রৌপদীর ইতিহাস জানতে পারবো, আর এই মহিমা মণ্ডিত পুরুষোত্তম মাহাত্ম্যের যে পুরুষোত্তম মাসের যে কি মহিমা, তা আমরা হৃদয়ঙ্গম করতে পারব। তো আমরা সকলে সেই পুরুষোত্তম মাসের যে অধিষ্ঠাত্র পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, প্রথমে তাকে আমরা প্রণাম করব। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বন্দে নবঘনশ্যামং দ্বিভুজং মুরলীধরং পীতাম্বরং ধরং দেবং সরাধং পুরুষোত্তমম। তো আমি সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দকে আরাধনা করি, বন্দনা করি। তো এই মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করতে গিয়েছিল নারদ মুনি এক সময় ভগবান নারায়ণ ঋষির কাছে জিজ্ঞাসা করেছিলেন, এই অধিক মাস, যেটা স্মার্ত মতে মল মাস বলা হয় এবং পরমার্থ মতে পুরুষোত্তম মাস বলা হয়, তো এই মাসের কি মহিমা? সেই প্রসঙ্গে নারদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ ঋষি যা শুনিয়েছিলেন সেটাই আমি এখন আপনাদের কীর্তন করে শোনাব। তো একদা এক সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবগণ যখন বনবাসে কষ্ট পাচ্ছিলেন, তখন তিনারা যখন বৃন্দাবনে অবস্থান করেছিলেন কাম্যবনে, তো ভগবান শ্রীকৃষ্ণ একসময় সেই পঞ্চপাণ্ডবদেরকে দেখার জন্য বা দর্শন দেওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। আর সেখানে তিনি পঞ্চপাণ্ডবদেরকে দর্শন করলেন এবং পঞ্চপাণ্ডবগণ ভগবানের কাছে তাদের মনোবেদনার কথা জ্ঞাপন করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চপাণ্ডবদেরকে একটি খুব সুন্দর উপদেশ দিলেন, যে হে পঞ্চপাণ্ডবগণ, তোমরা আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তোমাদের এরকম কষ্ট দেখে আমারও দুঃখ হচ্ছে, এবং ভগবান বলছেন যে আমি তাই তোমাদেরকে একটি সুখের সন্ধান স্বরূপ একটি পথ দেখাবো, আর তা তোমরা যদি পালন করো তোমরা এই রকম পরিস্থিতি থেকে মুক্ত হতে পারো। তখন তিনি বললেন যে আমি তোমাদেরকে পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গ শ্রবণ করাবো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণ এবং ভগবানের কাছ থেকে তা শুনতে খুব ইচ্ছা জাগলেন, এবং তিনি ভগবান বললেন, হে পুরুষ ব্যাঘ্র, তোমরা কি তোমাদের দুঃখের কারণ জানো? তোমরা আমার প্রিয় ও অত্যন্ত দুর্লভ পুরুষোত্তম ব্রত পালন করনি। তোমরা কেন দুঃখ পাচ্ছ? যে অত্যন্ত দুর্লভ এই যে পুরুষোত্তম ব্রত, তোমরা তা পালন না করার জন্য তোমরা এত কষ্ট পাচ্ছ। তোমরা আমার ভক্ত হয়েও যেটা যেহেতু পালন করনি, তাই তোমাদের কষ্টের মূল কারণ হচ্ছে এটাই। তোমরা ব্যাসদেবের উপদেশে সমস্ত বর্ণাশ্রম জনিত আচার পালন করেছে, কিন্তু পুরুষোত্তম মাসের পূজা না করা পর্যন্ত আমাতে শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে হলে
পুরুষোত্তম ব্রত খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরু মহারাজ বলছিলেন যে কার্তিক মাস, বৈশাখ মাস, এসব মাস পালন করে যে ফল লাভ না হয় তার থেকে বেশি কোটি কোটি গুণ ফল লাভ হয় পুরুষোত্তম মাস, যা কিনা 3 বছরে একবার করে আসে। তাই এটা সমস্ত ভক্তদের জন্য খুব অপরিহার্য। তো এইভাবে বলার পরে ভগবান বললেন যে আমি তোমাকে দ্রৌপদীর পূর্বজন্মের ইতিহাস শ্রবণ করাবো, আর তোমরা তা মন দিয়ে শ্রবণ করো, তাহলে এই মাসের মাহাত্ম উপলব্ধি করতে পারবে। তো এইভাবে পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণের সে মুখ থেকে দ্রৌপদীর পূর্বজন্মের কাহিনী শ্রবণ করছেন। তো দ্রৌপদী পূর্বজন্মে মেধা ঋষির কন্যা ছিলেন এবং শৈশবকালে তিনি মাতৃবিয়োগ হয় এবং তার পিতা তাকে বিবাহ প্রদান করেছিলেন না, কারণ তিনি একমাত্র কন্যাকে বিবাহ তার থেকে সরতে পারতেন না। তাই তার কন্যার যৌবন অতিবাহিত হলেও তিনি তার বিবাহ প্রদান করেননি। তো তার কন্যা তিনি দেখতেন, অর্থাৎ মেধা ঋষির কন্যা তিনি দেখতেন যে আমার বান্ধবীগণ তারা কীরকম পত্নীপুত্রর সাথে সুখে জীবনযাপন করছে, আর সে বিবাহ করতে পারছে না। তার মনের মধ্যে একটা দুঃখ ছিল। হ্যাঁ, প্রতিটি মেয়েদের মধ্যে, তাই না? হ্যাঁ, তো তার মনে দুঃখ ছিল। তাই তিনি এইভাবে তার কিছুদিন অপেক্ষা করতে করতে একসময় তার পিতাও মারা যায়, আর তিনি তখন অনাথ হয়ে যায়। তিনি খুব দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হয় এবং তার অবস্থা খুব শোচনীয় হয়। আর সৌভাগ্যক্রমে একদিন দুর্বাসা ঋষি সেখানে আগমন করলেন। হ্যাঁ, মহান মুনিকে দর্শন করে তিনি প্রণতি নিবেদন করে ফল মূল এবং উপচার আদি দিয়ে তাকে সেবা করলেন। এবং দুর্বাসা মুনি আশীর্বাদ দিতে উদ্যত হলে তিনি ক্রন্দন করে বললেন যে হে ব্রাহ্মণ কন্যা, তোমার কি শোকটা আমাকে বলো। তখন সেই কন্যা বললেন যে হে দ্বিজশ্রেষ্ঠ, আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন। আমার এই জগতে আমার আশ্রয়দাতাও কেউ নেই, আমার পিতাও নেই এবং সেই সাথে সাথে আমার স্বামীও নেই, আমি অবিবাহিত। তাই আমাকে রক্ষা করবেন হে মুনিবর, আমাকে সমস্ত দুঃখ থেকে মুক্তি দান করুন। তার প্রার্থনা শ্রবণ করে মহান শান্ত মুনি দুর্বাসা, হ্যাঁ, তিনি খুব শান্ত শিষ্ট মুনি, তাই না? দুর্বাসা ঋষি অবস্থা বিবেচনা করে তাকে পরম উপদেশ প্রদান করলেন যে আগামী 3 মাসের মধ্যে পরম পবিত্র পুরুষোত্তম মাস শুরু হবে। এই পবিত্র মাসটি ভগবান শ্রীকৃষ্ণের নিকট সবথেকে প্রিয়। এই মাসে কেবল একবার পুণ্যস্নান যে করে যে কোনো নরনারী সমস্ত পাপ হতে মুক্তি লাভ করতে পারে। এই মাস সকল মাস হতে শ্রেষ্ঠ। অন্য সমস্ত মাসের মহিমা এই মাসের 1 কলা বা 16 ভাগের 1 ভাগের সমানও নয়। বুঝতে পেরেছেন? এই মাসে এমনকি একবার কোনো পুণ্যতীর্থে স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গাতে স্নান করার সমান ফল লাভ হয়। 12,000 বছর গঙ্গাতে স্নান করলে যা ফল, এই পুরুষোত্তম মাসে একবার মাত্র গঙ্গা স্নান করলে তাই ফল লাভ করতে পারে। হ্যাঁ, তারপরে বলছে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে গঙ্গা বা গোদাবরী স্নানে যে ফল লাভ হয় তা প্রাপ্ত হয়ে যেতে পারে। যদি তুমি এই মাসে একবার স্নান করো, দান করো এবং কৃষ্ণ নাম করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে, তুমি সর্বসিদ্ধি লাভ করতে পারবে। আর দয়া করে আমার উপদেশ অনুসরণ করো, দয়া করে আসন্ন পুরুষোত্তম মাসকে যত্ন সহকারে পূজা করতে ভুলো না। এই কথা বলে যখন দুর্বাসা মুনি চুপ করলেন, তখন সেই মহিলাটি বা সেই কন্যাটি খুব রুষ্ট হয়ে যায় তার প্রতি। হ্যাঁ, দুর্বাসা অ্যাকচুয়ালি রুষ্ট মানুষ, আর তার কাছে কন্যাটি আরো বেশি রুষ্ট হয়ে গেছে। সে তখন বলছে যে আপনি কেন আমাকে ভুল বুঝাচ্ছেন? এই মাসটাকে মল মাস বলা হয়, এই মাসে কোনো শুভকর্ম করা হয় না। আর আপনি কেন আমাকে ছলনা করছেন? আপনি কেন আমাকে ভুল রাস্তা দেখাচ্ছেন? আপনি আমার সাথে কেন প্রতারণা করছেন? আর ওই মল মাসে কীভাবে এত শ্রেষ্ঠ সম্মানিত করছেন আপনি? এইভাবে তাকে অপমান করলেন এবং এই মাসের নিন্দা করলেন। এইভাবে যখন তিনি বললেন, তখন তিনি বলছেন দুর্বাসা মুনি তিনি যদিও অত্যন্ত রাগী ছিলেন, কিন্তু তার যে মহিলাটির যে অবস্থা দর্শন করে তিনি একদম শোচনীয় অবস্থা, তার পিতা নেই, তার পত্নী নেই, তিনি একা, নবযৌবন সম্পন্ন, তার যে করুণ অবস্থাকে দর্শন করে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধপরায়ণ ব্যক্তি হয়ে তিনি শান্ত হয়ে গেলেন, কিছু বললেন না এবং তাকে বললেন যে দুষ্ট দুর্মতি, তুমি আমার কথাকে অবিশ্বাস করছো আর তুমি এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্যকে অবহেলনা করেছে।
কিন্তু আমি তোমাকে অভিশাপ দিতে পারি, কিন্তু তোমার এই শোচনীয় অবস্থার কথা বিবেচনা করে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাছাড়া তোমার পিতা আমার বন্ধু ছিল, তাই আমি তোমাকে কন্যার মতো মনে করি, তোমার অপরাধটা আমি ক্ষমা করে দিলাম। কিন্তু তুমি যেহেতু পুরুষোত্তম মাসের চরণে অপরাধ করেছো, তার জন্য তুমি এর ফল অপরাধ থেকে মুক্ত হতে পারবে না। তাই এই বলে দুর্বাসা ঋষি সেখান থেকে চলে যায়। আর তখন এই মেধা ঋষির কন্যা তিনি তখন কি করলেন, কঠোরভাবে ভগবান শিবের আরাধনা করলেন। তখন ভগবান শিব তাকে দর্শন দেন এবং তিনি ভগবান তার প্রতি প্রসন্ন হন। তখন শিবকে বলেন যে আপনি কৃপা করে আমার দুঃখ থেকে মুক্ত করুন এবং আমি যাতে আমার বিবাহ হয় সুন্দর একজন পুরুষের সাথে, সেই আশীর্বাদ করুন। এবং তিনি আশীর্বাদ চাইলেন, হে দীনবন্ধু আমাকে গুণবান স্বামী প্রদান করুন, হে দীনবন্ধু আমাকে গুণবান স্বামী প্রদান করুন। এইভাবে তিনি 5 বার এই কথাটা বললেন শিবজিকে। তখন শিব বললেন 5 বারই তথাস্তু বলে দিয়েছে। তখন এই কথাটি তখন শিবজিকে যখন বলে ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে 5 বার এই কথাটি বলেছ, তাই তোমার 5টি পতি হবে, তোমার 5 জন গুণবান পতি হবে। হ্যাঁ, আর তখন দ্রৌপদী মহারানী এই মেধা ঋষির কন্যা খুব ভয় পেয়েছে। আরে এটা খুব লজ্জানীয়, নিন্দনীয়, আমার 5 জন পতি হবে, মানে একজন মহিলার একটা পতি হয়, কিন্তু এখানে 5টা পতির কথা আপনি কেন বলছেন? বলছে আমার কিছু করার নেই, তুমি চেয়েছো, আর তাছাড়া তোমার প্রতি আমি প্রসন্ন নয়, শুধু তুমি তপস্যা করেছো বলে আমি এসেছি। তুমি পুরুষোত্তম মাসের চরণে এবং আমার অভিন্ন বিগ্রহ দুর্বাসার চরণে অপরাধ করেছো, তাই আমি তোমার প্রতি প্রসন্ন নয়। কিন্তু যেহেতু তুমি আরাধনা করেছো, তাই তোমাকে আমি এই আশীর্বাদটা দিয়ে গেলাম তোমার অবস্থার কথা বিবেচনা করে। তবে তুমি যেহেতু 5 বার চেয়েছো, তোমার 5টি পতি হবে। পূর্বে দুর্বাসা মুনি করুণাপূর্ণ উপদেশ তুমি মেনে পুরুষোত্তম ব্রত পালন করনি এবং তার আজ্ঞার অবজ্ঞা করেছ। হ্যাঁ, তো এই কত হাজার বছর শিব তপস্যা করেছিল জানেন? 9000 বছর। তো শিব জীবজনকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করেছিল। তাহলে ভেবে দেখেন কত পরিশ্রম করেছে। তো যাই হোক, তুমি যেহেতু সেই অপরাধ করেছো পুরুষোত্তম মাসের চরণে, তাই তুমি মর্তলোকে 5টি পতির পত্নী হতে পারবে। আর সেই অপরাধ তোমাকে এরকম কষ্ট দিবে এবং তোমাকে বনবাসের দুঃখ ভোগ করতে। তখন এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলতে, হে অর্জুন, ইতিমধ্যে রাজা দ্রুপদ একটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং সেখানে ব্রাহ্মণ কন্যা রাজা দ্রুপদের কন্যা রূপে আবির্ভূত হলেন। সেই সময় সেই মেধা ঋষির কন্যা দ্রুপদের কন্যা রূপে আবির্ভূত হয়েছে এবং তার এই পুরুষোত্তম ব্রতের চরণে অপরাধের কারণে তাকে যখন পঞ্চপাণ্ডবগণ বিবাহ করেছিলেন, পুরুষসভায় তার পঞ্চসম্পত্তির সম্মুখে তার বস্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু সে যেহেতু আমাকে ডেকেছিল, তাই কৃপা পরবশ হয়ে আমি তাকে বস্ত্র সঞ্চার করেছিলাম। এইভাবে ভগবান বলছেন, তাই হে পাণ্ডবগণ, তোমরা আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তাই আমি তোমাদেরকে এটুকু পরামর্শ দিচ্ছি, তোমরা এই ঐকান্তিকতা সহকারে, বিধিবিধান সহকারে এই আমার অত্যন্ত প্রিয় এই পুরুষোত্তম ব্রত পালন করো। এখন তোমাদের 14 বছরের বনবাস শেষ হতে চলেছে। নিষ্ঠার সাথে এই ব্রত পালন করো, যাতে সকল সৌভাগ্য লাভ করতে পারো। এভাবে পাণ্ডবদের সান্ত্বনা প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে গমন করলেন। আর কিছুদিন পরে যখন পুরুষোত্তম ব্রত আগমন করলো, তখন পঞ্চ পাণ্ডব সহ দ্রৌপদী মহারানী এই পুরুষোত্তম ব্রত উদযাপন করেছিলেন এবং পরবর্তীকালে তারা সুখ সমৃদ্ধিমূলক রাজ্য উপভোগ করেছিলেন। সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদেরকে উপদেশ দিয়েছিলেন। কিভাবে এই ব্রতে দান করা উচিত, কিভাবে ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করা উচিত, কী নিয়ম নিষ্ঠা, আমি একটি লাইভ ক্লাস বিস্তারিতভাবে পুরো ভক্তিবিনোদ ঠাকুরের একটি প্রবন্ধ আলোচনা করছি, আপনারা সেখানে শ্রবণ করতে পারেন। তো এখানে আমি সমাপ্ত করছি। তো দ্রৌপদী মহারানীর মতো যদি আমরা এই মাসকে অবজ্ঞা করি, যদি সম্মান না করি, যদি না পালন করি, আমাদেরও দুর্গতি হতে পারে। তাই আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে, ওইখানে প্রেম সহকারে এই ব্রত উদযাপন করা উচিত। কারণ পুরুষোত্তম মাস সাক্ষাৎ পুরুষোত্তমের অভিন্ন, এই মাসের অধিষ্ঠাতা দেবতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাই তার আরাধনা করা উচিত। আর এই মাসটা উদযাপন শুধুমাত্র কিছু বিধিনিষেধ, কতগুলো বিধিনিষেধ এইগুলোই নয়, এই মাস উদযাপন করার অর্থ হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে।
ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে এবং তার নাম জপ করতে হবে, তার লীলা চিন্তন করতে হবে, এইভাবে এই ব্রত উদযাপন করতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। হরে কৃষ্ণ।